স্থানীয় সম্বাদের ডিজিটাল মিডিয়ায় আমি ইন্দ্রজিৎ মিশ্র এই মুহূর্তে রয়েছি দাসপুরের তেমুয়ানি ঘাটে। আপনারা নিশ্চয়ই ব্যাকগ্রাউন্ডটা দেখে বুঝতে পারছেন যে আমি একটি মৃৎশিল্পালয় কারখানায় রয়েছি। আজকে আপনাদেরকে শেষ মুহূর্তের যে প্রস্তুতি, শিল্পীদের যে শেষ মুহূর্তের প্রস্তুতি রয়েছে সেটি আপনাদেরকে দেখাবো। দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও। মুহূর্তের কাজ এই মুহূর্তে চলছে। আপনারা দেখতে পাচ্ছেন দাসপুর তেমুয়ানিঘাটের যে মা শীতলা মৃৎশিল্পালয় রয়েছে সেখানেই প্রতিমার তৈরির যে শেষ মুহূর্তের কাজ এই মুহূর্তে চলছে। এখানে প্রায় 5টি প্রতিমা তৈরি হচ্ছে। কত সুন্দর প্রত্যেকটি প্রতিমা শেষ মুহূর্তের কাজ চলছে এবং প্রতিমাগুলো দেখতেও খুব ভালো লাগছে। আর শিল্পীদের মধ্যে চরম ব্যস্ততা এই মুহূর্তে। যেমন প্রত্যেকটি প্রতিমাতে মাটির কাজও রয়েছে। এখানে প্রতিমা একটি দুর্গা মণ্ডপে যাবে যে প্রতিমা, সেই প্রতিমাটি দেখুন সামনেই দেখতে পাচ্ছেন পুরোটাই মাটির কাপড়, মাটির গয়না এবং সেই প্রতিমায় এই মুহূর্তে শেষ মুহূর্তে যে প্রস্তুতি ডিজাইন, সেই ডিজাইনের কাজ কিন্তু চলছে। এখানে দেখতেই পাচ্ছেন যে প্রত্যেকটি প্রতিমায় একদম শেষ মুহূর্তের যে প্রস্তুতি, শেষ মুহূর্তের প্রস্তুতি কিন্তু এই মুহূর্তে চলছে। এই প্রতিমাটি সম্পূর্ণভাবেই কিন্তু মাটির তৈরি এবং হচ্ছে যে কাপড় থেকে গয়না থেকে সমস্ত কিছুই কিন্তু মাটির। আমরা এবার শুনে নেব যে যিনি মৃৎশিল্পী রয়েছেন তপন দোলই, ওনার কাছ থেকে কি বলবেন অন্যান্য বছরের থেকে এই বছর কি দুর্গোৎসব যে ঠাকুরের অর্ডার পেয়েছেন, কি বলবেন? এবছর মোটামুটি সিজনটা ভালো, দুর্গার ভালো কেটেছে। তবে 5খানা আমি অর্ডার পেয়েছি। এই 5খানা দুর্গা মোটামুটি ভালোভাবে কমপ্লিটও হয়ে গেছে আশা করি। তবে শেষ মুহূর্তের কাজ কিছু এখন বাকি আছে, সেটা চলছে। তো মোটামুটি কাজ আমাদের এই মেঘের জন্য এই পার্টিদের শুধু তাড়াহুড়া করছে, এই নিয়ে যাবো মানে আমাদের এই সামান্য আর টুকটুকিটা এই কাজের জন্য আমরা খুব ব্যস্ততার মধ্যেই আছি আর কি। কী করে সারবো, এই রাত্রের মধ্যেই ছেড়ে দিতে হবে, তাহলে সকালবেলা সব ডেলিভারি দিতেই হবে।